আমি আমার অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদেরকে একটা কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে মানুষের জীবনে টাকাটা কত ইম্পর্টেন্ট। এক একজন এক এক উত্তর দেয়, কেউ বলে টাকার থেকে ভালোবাসা বেশি ইম্পর্টেন্ট। তো আমি একটা ব্যাখ্যা দিতে চাই। আচ্ছা ধরুন যে আপনার কাছে 1.5 মাস ধরে টাকা নেই, আপনাকে 10টা মানুষ কথা শোনাতে একটু তোয়াক্কা করবে না। আচ্ছা সাপোজ আপনি বাসার বাড়িওয়ালার ভাড়া 1.5 মাস দিলেন না, মানে 1 মাস চলে গেল, ঠিক 1.5 মাস চলে গেছে, আপনি টাকা এখনো দিতে পারছেন না। বাড়িওয়ালা কি আপনাকে 2 মাস রাখবে? কতগুলো কথা শোনাবে বলুন তো। ভাবতেই পারছেন। আচ্ছা ওটাও বাদ দিলাম, বাড়িওয়ালা তো অপরিচিত মানুষ, কাছের মানুষ না। ধরুন আপনার সবচেয়ে ভালো ফ্রেন্ড, আপনার বেস্ট ফ্রেন্ডদের সাথে আপনি ট্যুরে গেলেন, 7 দিনের ট্যুর। আপনি 1 টাকাও নিয়ে যাননি। প্রথম দিন আপনার বেস্ট ফ্রেন্ড আপনাকে সকাল এবং দুপুর রাতে ভাত খাওয়ালো বা খাবার খাওয়ালো। দ্বিতীয় দিনও আপনার বেস্ট ফ্রেন্ড আপনাকে খাওয়ালো। তৃতীয় দিন দেখবেন যে একটু মুখ কালো করে আছে এবং জিজ্ঞেস করছে, কি রে তুই কি টাকা আনিস নেই? চতুর্থ দিন দেখবেন সে বলা শুরু করেছে যে আমার কাছেও তো টাকা নাই, অথচ আপনি জানেন তার কাছে লক্ষ লক্ষ টাকা আছে, তারপরেও সে বলবে আমার কাছেও টাকা নাই রে। পঞ্চম দিন দেখছেন যে সে আপনাকে অর্ধেক অংশ, তার খাওয়া অর্ধেক অংশ খাওয়াতে দিচ্ছে। ষষ্ঠ দিন দেখবেন যে আপনার সাথে ঝগড়া লেগে গেছে। সপ্তম দিন মানে ট্যুর শেষ হতে হতে দেখবেন যে আপনাদের ছোট্টবেলার বাল্যকালের ন্যাংটা বন্ধু আপনার সাথে আর মুখ দেখা দেখি বন্ধ করে দিয়েছে, অর্থাৎ আপনাদের সম্পর্কটাই নষ্ট হয়ে গেছে। টাকা না আসলে কথা বলে, কিভাবে জানেন? ধরুন টাকার জন্য আপনাকে 10টা মানুষ 10টা কথা শোনাবে, আর যদি টাকা আপনার কাছে অনেক থেকে থাকে, আপনি যত অপকর্মই করেন না কেন সবার মুখ বন্ধ রাখতে পারবেন। আপনার কাছে অঢেল টাকা থাকলে দেখবেন আপনার সাথে অপরিচিত মানুষগুলো সম্পর্ক গড়ে তুলছে, আপনার কুশলাদি বিনিময় করছে। আর যদি আপনার কাছে টাকা না থাকে, আপনার অতি পরিচিত আপন মানুষগুলোও আপনাকে পরিচয় দিতে চাচ্ছে না, আপনাকে না চেনার ভান করছে। টাকা না থাকলে যেমন মানুষ চেনা যায়, টাকা থাকলে কিন্তু মানুষ কেনাও যায়। টাকা মানুষের সম্পর্ক নির্ধারণ করে। টাকা যে মানুষের জীবনে কতটা গুরুত্ব বহন করে সেটা বোঝার জন্য একটা উদাহরণ দেই। আপনার সবচেয়ে কাছের মানুষটাকে বা যুগ যুগ ধরে যার সাথে আপনার বন্ধুত্ব চলে আসছে, সেই মানুষটাকে আপনি একটা বড় অ্যামাউন্টের ধার দেন, টাকা ধার দেন। 1 মাসের মধ্যে দেখবেন আপনাদের সম্পর্ক নষ্ট হয়ে গেছে। আপনার যুগ যুগ ধরে চলা বন্ধু, আপনার যে প্রাণের বন্ধুর সাথে আপনার আর সম্পর্কটা টিকছে না। টাকা যে কতটা পাওয়ারফুল ঠিক তখনই বুঝবেন যখন আপনার জামা কাপড়, পোশাক আশাক এবং গাড়ি বাড়ি দিয়ে আপনার কি পরিমাণ সম্মান পাবেন সেটা নির্ধারণ করা হবে। টাকা থাকলে, যদি টাকা অঢেল পরিমাণ থাকে, আপনি থাকবেন অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি বা বাড়িতে আমন্ত্রিত গেস্ট। আর যদি টাকা না থাকে, সেই বাড়ির নিচের দরজায়ও আপনি বসে থাকতে পারবেন না কিছুক্ষণ। মাঝে মাঝে একটা কথা শুনে খুব হাসি পায়। অনেকে বলে না যে অনেক টাকার বিলাসবহুল বিছানায় শুয়েও বড়লোকদের নাকি ঘুম আসে না। তাদের জন্য আমার একটা প্রশ্ন। ধরেন আপনার কাছে 1 টাকাও নেই, আপনি প্রচন্ড গরিব। এখন আপনার প্রচন্ড ঘুম হচ্ছে আপনার চোখে, আপনার মাথার উপরে ছাদ নেই, মাথার নিচে বালিশ নেই, কাত হওয়ার জায়গাটুকুও নেই, প্রচন্ড বৃষ্টি পড়ছে, ঘুমাবেন কোথায়? ঘুমোতে পারবেন? তখন তো কম পয়সার ড্রাগস নিয়ে চিৎপটাং হয়ে থাকা ছাড়া কোনো উপায় দেখি না। দেখুন টাকা কিন্তু মানুষের সময় কিনে নেয়। আমি যখন খুব ছোট ছিলাম দেখতাম যে বাবা অনেক রাত করে বাসায় আসতো, যখন আমি ঘুমিয়ে যেতাম, আবার খুব সকালে অফিসে চলে যেত। তখন ভাবতাম যে বাবা কেন আমাকে সময় দিচ্ছে না, আর একটু বাবা থাকলে তো অনেক ভালো লাগতো না। একটু বড় হওয়ার পর বুঝলাম যে বাবা আসলে টাকা রোজগার করার জন্য টাকার পেছনে ছুটছে, বাবা আসলে চাকরি করছে। এটা খুব স্বাভাবিক। দেখুন মানুষ বাঁচে কতদিন? আমি কি ছোটবেলাটায় বাবার যদি টাকার পেছনে ছুটতে না হতো, তাহলে বাবাকে আর একটু বেশি সময় পেতাম না? টাকার গুরুত্ব সম্পর্কে অনেক কথা বললাম, তবে টাকা ইনকাম করতে হবে হালাল উপায়ে, হারাম উপায়ে নয়। আমাদের একজন বোন, তিনিও হালাল উপায়ে টাকা ইনকাম করার চেষ্টা করেছেন এবং করছেন। তিনি হচ্ছেন এসবি ফ্লোরাল আর্টের পেজের ওনার। আমি এই মুহূর্তে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে তিনি আমাকে গিফট পাঠিয়েছেন, অ্যান্ড এটা আমার খুবই ভালো লেগেছে। কারণ আপনার জন্য কেউ যখন আসলে এমব্রয়ডারির কাজ করে, এই সুতোর কাজটা কিন্তু অনেক কঠিন, আপনারা একটু খেয়াল করুন, সুতোর কাজটা অনেক কঠিন এবং এটা খুবই ইউনিক একটা ডিজাইন। সো যদিও সমৃদ্ধি নামের বানানটা একটু ভুল করেছে, বাট আমার কাছে বেশ ভালো লেগেছে। একটা মানুষ আমার কথা চিন্তা করে এত সুন্দর একটা প্রোডাক্ট তৈরি করেছেন, খুবই রিজনেবল প্রাইসে কিন্তু এটা পাওয়া যাচ্ছে এই এসপি ফ্লোরাল পেজে। তো আমার আপুটা, আমার বোনটা, আমি চিনি না তাকে, তারপরেও যেখানেই কাজ করছেন আমি চাই যে তার পেজে অনেক অনেক বিক্রি হোক। অ্যান্ড আমার কাছে বেশ ভালো লেগেছে যে একটা মানুষ আমার কথা ভেবে এত সুন্দর করে ডিজাইন করেছে। আপনারা আপনাদের প্রিয় মানুষদেরকে গিফট করার জন্য বা ঘরে সাজিয়ে রাখার জন্য, কিংবা 14ই ফেব্রুয়ারি সামনে আসছে, ভ্যালেন্টাইনের জন্য কিন্তু এরকম একটা এমব্রয়ডারির কাজ ফ্রেম আপনারা গিফট করতে পারেন। আমার তো বেশ পছন্দ হয়েছে, আমার নামও লেখা আছে, আপনারা কিন্তু কাস্টমাইজ করে নিতে পারেন।
সো এসবি ফ্লোরাল পেজের আপুটার কাছে অবশ্যই আপনারা অর্ডার করবেন আমি আশা করি। অ্যান্ড এটা অনেক কিউট, আপনি চাইলে ছেলে মেয়ে উভয়ের ছবি লাগাতে পারেন। সো এটা কিন্তু খুবই বাজেট ফ্রেন্ডলি আমি যতটুকু জানি, এবং আপুটা আমাকে কথা দিয়েছে যে কাস্টমারকে সঠিক পণ্য দেবে। সো আমি তাকে বিশ্বাস করি আর কি, আপনাদেরকে বলছি। সো আপনারা কিন্তু অবশ্যই এইভাবে ছোট ছোট হালাল উপায়ে ইনকাম করতে পারেন।